নমস্কার বন্ধুরা, আজ পদ্মা কিচেনের নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো পেঁপে স্যান্ডউইচ। বাচ্চারা বড়রা অনেকে পেঁপে খেতে চায় না, তাই জন্য আমি সকালবেলা নাস্তার জন্য পেঁপে স্যান্ডউইচ বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি পাউরুটি, পেঁপের একটা হাফ পেঁপে নিয়েছি, আর একটা গাজর, একটা টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা। এবার আমি সবজিগুলো একে একে কেটে নেব, পেঁপেটা গ্রেট করে নেব। এবার আমি দেখাচ্ছি। পেঁয়াজটা আমি সরু সরু করে কেটে নেব। এবার আমি পেঁপেটা কিরকম গ্রেট করে নিয়ে স্যান্ডউইচটা বানাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে পেঁপেটা গ্রেট করে নেবেন। বাচ্চারা পেঁপে খেতে চায় না, তাই জন্য এটাই আপনারা বানিয়ে টিফিন দেবেন, বাচ্চারা একটা আনন্দ মনে খাবে। এই দেখুন, এইভাবে গ্রেট করে পেঁপের স্যান্ডউইচ বানাবে। এবার আমি পেঁপেটা গ্রেট করে নিচ্ছি। তো সবজিগুলো আমার ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এই দেখুন, পেঁপে ফাইনভাবে গ্রেট করা হয়ে গেছে। গাজর, আদা, টমেটো, লঙ্কা, পেঁয়াজ সব আমার ফাইন করে গ্রেট করা হয়ে গেছে। এবার সঙ্গে নিয়ে নিয়েছি বাটার। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল। আমি সাদা তেল দিলাম। কড়াইটা আমার হিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কুচানো আদা, পেঁয়াজ। একে একে উপকরণগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পেঁপে, গাজর, টমেটো, একসঙ্গে আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম। দিয়ে আমি এবার আন্দাজ মতন লবণ দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ। এতে আর কিছু পড়বে না, এটাই এই দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এবার আমার নাড়াচাড়া হয়ে গেছে। আমি 10 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে দিলাম। আমি ঢাকনাটা খুলে আবার পুরটা একটু নাড়াচাড়া করে নেব। পুরটা আর একটু 5 মিনিট সময় লাগবে হতে। জলটা টেনে নেবে পেঁপের জলটা, এই জন্য আবার নাড়াচাড়া করে আবার 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। পুরটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পুরটা নামিয়ে রাখবো। সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন, পেঁপের স্যান্ডউইচের পুর রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইটা নামিয়ে রাখবো। দিয়ে আমি তাওয়াইটা বসিয়ে দেবো, সম্পূর্ণ তেল ছাড়া। স্যান্ডউইচটা আমি বানাবো সম্পূর্ণ তেল বাটার সবই ছাড়া, ভেতরে অল্প জাস্ট আমি বাটার দেব। এবার আমি পুরতে অ্যাড করে দিচ্ছি গোলমরিচটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি করে নেব। এবার আমি দেখুন আমি কিভাবে স্যান্ডউইচটা বানাচ্ছি। এবার আমি বাটারটা দিয়ে দিলাম। দিয়ে এবার এইভাবে স্যান্ডউইচের পুরটা আমি দিয়ে দেব। দেখুন সুন্দরভাবে চারিদিক এইভাবে স্যান্ডউইচের পুরটা দিয়ে দেবেন। এবার আমার একটা স্যান্ডউইচ রেডি হয়ে গেল। দেখুন, পরপর এরকম করে একটা একটা করে বাটার মাখিয়ে আমি স্যান্ডউইচের পুরটা ভরে দেব। পেঁপে স্যান্ডউইচ একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। বাচ্চারাও খেতে খুব আনন্দে খাবে, বড়রাও খাবে। পেঁপে যারা খেতে ভালোবাসে না তারাও ভালোবাসবে। এই দেখুন, আমার দুটো স্যান্ডউইচ রেডি হয়ে গেল। এবার স্যান্ডউইচে পুর ভরে আমার রেডি হয়ে গেছে। এবার আমি তাওয়াইতে দিয়ে দেব।
তাওয়াইতে খালি গরম তাওয়াইতে আমি কোনো তেল ব্যবহার করছি না, কোনো বাটার ব্যবহার করছি না। এবার স্যান্ডউইচটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার স্যান্ডউইচটা সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন স্যান্ডউইচটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এখানেই শেষ, আগামী পর্বে আবার আসছি।